নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে। আজকে আমি পাট শাক ভাজা করব। তো এই রান্নাটা একটু অন্যরকম, দেখুন ভালো লাগবে। প্রথমে একটা কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে তো আমি এখানে বড় চামচে 2 চামচ তেল দিয়ে দেবো। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আর ফোড়নে আমি কালো জিরে ও একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। যখন ফোড়নটা একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর ভেতরে ছোটো চামচের 1 চামচ রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন রসুন কুচিটা ঠিক লাল লাল হয়ে আসবে তখন আমি পাট শাকটা দিয়ে দেবো তেলের ওপরে। আমি পাট শাকটা ঠিক এইভাবে কেটেছি। আপনারা চাইলে পাট শাক না কেটেও দিতে পারেন, মানে শুধু ধুয়েও পাট শাক করা যায়। আমি তবুও একটু কুচিয়ে নিয়েছি, দিয়ে পাট শাকটা ভালো করে তেলের সাথে নেড়ে নেব। এখানে আমি রসুন কুচি দিয়েছি ফোড়নে, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। দিয়ে যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 1 চামচ হলুদ দেবো। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা মিডিয়াম আঁচে করে শাকটাকে খুব ভালোভাবে হতে দেবো, যাতে পুরোপুরি শাকটার ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। দেখুন শাকটা আমার কমে কোনটুখানি হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজবো। গ্যাসের আঁচটা যদি আমি হাই ফ্লেমে দিই তাহলে শাকটা আমার ভেতর থেকে হবে না ও পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো মিডিয়ামে দিয়ে আমি ভেজে নেব। আপনারা যদি পুরো ঝরঝরে শাক ভাজা খেতে চান তাহলে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। তো এখানে দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে অনেকখানি। তো এই পর্যায়ে আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা শাকের সাথে পুরো ভালোভাবে গলে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নেব। দিয়ে আমি এই পর্যায়ে আমার শাক ভাজাটা কমপ্লিট। দেখুন আমি ঠিক এইভাবেই ভেজেছি, আপনারা চাইলে আরও শুকনো শুকনো করে নিতে পারেন। তো আমার এমনটি ভালো লাগে বলে আমি ঠিক এই রকমই শাকটা ভেজেছি। তো এবার আমি শাক ভাজাটা তুলে নেব। আপনাদের এই শাক ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।